এই স্টোরিটা এক আপু থেকে নেওয়া। মেয়ে মানুষ যে কোনো রিকশায় উঠবেন না, আই রিপিট, যে কোনো রিকশায় উঠবেন না। টানা 2 দিন 2 অদ্ভুত ঘটনার মুখে পড়েছি। গত বৃহস্পতিবার লাভ লাইনের মুখ থেকে নন্দন কাননের জন্য এক বৃদ্ধার রিকশায় উঠি। উনি এক নাটক করে, তবে ওইটা আমার জানের উপর দিয়ে যায়নি দেখে লেখিনি। তো এটি না যেতেই আজকে আবার অন্য নাটকের মুখে পড়েছি। সন্ধ্যা 7টার দিকে নন্দন কানন থেকে আন্দরকিল্লার রিকশায় উঠি। ওই লোকের রিকশায় ওঠার আগেই আমি বলেছি চেরাকি দিয়ে নিয়ে যেতে। আমি ওঠার পর উনি আমাকে বলে তুলসী ধাম দিয়ে যাবে, কারণ উনার নাকি তারা আছে, মেডিকেলে যাওয়া লাগবে। আমি তখন বললাম ঠিক আছে। এবার উনি তুলসী ধামে এসে পাশের কাটা পাহাড় দিয়ে রিকশা নিয়ে যাওয়ার সময় আমি ওনাকে বলি এইদিকে যাব না, আমি বোস ব্রাদার্সের সামনে দিয়ে নিয়ে যান আমাকে। উনি বলে না পা, এদিকে কাছে। আমি রীতিমতো চিল্লানো শুরু করি এইদিকে যাব না বলে। এরপর উনি আরেকটু সামনে গিয়ে রিক্সা দাঁড় করায়। চট্টগ্রামের আন্তরকিল্লা নন্দন কাননের মানুষ আশা করি কাটা পাহাড়ের রাস্তার কথা জানেন। পুরো অন্ধকার, সাধারণ মানুষ চলাচল করে না খুব একটা, ইভেন একটা লাইট অবধি নেই এই রোডে। পরে এই লোক আমাকে জিজ্ঞেস করে কয়টা বাজে। প্রথমে আমি বলি আপনি রিক্সা চালান, থামাইছেন কেন? তারপরেও উনি আমাকে কয়টা বাজে জিজ্ঞেস করে। আমি ভয় ভয়ে কোনো রকমে বলেছি 7:20। তখন খেয়াল করি উনি মোবাইল বের করে কি জানি টাইপ করছে। এরপর থেকে টানা ওনার মোবাইলে কল আসা শুরু করে। আমি যে রিক্সা থেকে নেমে দৌড় দিব ওইটারও সাহস পাচ্ছিলাম না। আশেপাশে পুরো অন্ধকার, কোনো লোকও দেখছি না, আর দুপাশে পাহাড়। এইদিকে বাবাকে কল দিচ্ছিলাম টানা, কি করব বুঝতে পারছিলাম না। দূরে একটা মোটর সাইকেল দেখে এক লাফে রিক্সা থেকে নেমে যাই। এরপর চিল্লানো শুরু করি আর কয়েক পা করে পিছাই। এই লোক আমাকে বলে আরে আপা চিল্লায়েন না, আমার একটা বন্ধুর জন্য অপেক্ষা করতেছি। আর এই রোডে চিল্লায় লাভ নাই। লাকিলি ওই মোটর সাইকেল এসে দাঁড় করায়। ওইখানে এক মহিলা আর একজন আধ বয়সী ছেলে ছিল। ওই ছেলে কোনো সমস্যা হয়েছে কিনা জিজ্ঞেস করা মাত্রই আমি হাউমাউ করে কেঁদে উঠি। ওই মহিলা আমাকে জড়িয়ে ধরে। ওই ছেলে আর 1 সেকেন্ডও দেরি না করে ওই রিক্সা চালককে আটকিয়ে ফেলে। আমি তখনও ওই মহিলাকে ধরে কাঁদছিলাম। ততক্ষণে ওইখানে অনেক লোক জড়ো হয়ে গিয়েছিল। এরপরও মহিলা আমাকে জিজ্ঞেস করে কি হয়েছে। ওনাকে কোনোভাবে সব বলার পর উনি আমাকে আরেকটা রিক্সায় তুলে দেয়। আমার আর ওইখানে দাঁড়ানোর সাহস হচ্ছিল না। ওই মহিলাও রিক্সায় উঠে আর আমাকে আন্দরকিল্লায় নামিয়ে দেয়। পুরো রিক্সায় আমি কাঁদছিলাম, স্টিল আমার পুরো শরীর কাঁপছে। আপুকে আমি বলবো বাড়ি থেকে বের হওয়ার সময় সবসময় আয়তুন কুরসি পড়বেন, আর সন্ধ্যা হওয়ার সাথে সাথে বাসায় ফেরার চেষ্টা করবেন, আর বাকিটা আল্লাহর উপর ভরসা রাখবেন। আল্লাহ আপনার হেফাজত করুন, আমিন। এই মত